তুমি কি কখনো এমন ফিল করেছো মেয়েদের সামনে গেলেই তুমি টোটালি চেঞ্জ হয়ে যাও? বন্ধুদের সাথে তুমি ফুল কনফিডেন্সে কথা বলছো, কিন্তু কোনো মেয়ের সামনে গেলেই ভয়েস ধীরে হয়ে যায়, বডি ল্যাঙ্গুয়েজ উইক হয়ে যায়, আর মাইন্ডসেট একদম র্যাক। তখন মনে হয় আমাকে একটু অ্যাটিটিউড দেখাতে হবে, একটু কুল হতে হবে। কিন্তু টুইস্টটা পুরো উল্টো। 90% ছেলেরা অ্যাটিটিউড দেখায় না, তারা ওভার অ্যাক্টিং করে বসে। আর এই কারণের জন্য মেয়েরা ইমপ্রেসড না হয়ে বরং ডিস্ট্যান্ট তৈরি হয়। সো ইন দিস ভিডিও আমি তোমাকে এমন একটা রিয়েল অ্যাটিটিউড ব্লুপ্রিন্ট দেব, যেই মেথডটা ফলো করলে তুমি ফেক না হয়ে ন্যাচুরালি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে টিল দি এন্ড। কারণ লাস্টের কয়েকটা রুল তোমার পুরো পার্সোনালিটি গেম চেঞ্জ করে দেবে। দেখো, একটা জিনিস ক্লিয়ার করে নাও, মেয়েদের সামনে অ্যাটিটিউড দেখানো মানে কুল রিয়াক্ট করা না, এটা হচ্ছে নিজের ভ্যালু কোয়ালিটি শো করা। হিউম্যান সাইকোলজি বলে হাই ভ্যালু অ্যাট্রাকশন, লো ভ্যালু চেজেস। তুমি যদি মেয়েদের সব সময় ইমপ্রেসড করার চেষ্টা করো, তুমি অটোমেটিক্যালি লো ভ্যালু হয়ে যাবে। কিন্তু তুমি যদি নিজের লাইফ নিয়ে ফোকাসড থাকো, তখন অ্যাট্রাকশন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। সবচেয়ে বড় প্রবলেম ও কি ভাববে, এই একটাই চিন্তা তোমার কনফিডেন্স ডিস্ট্রয় করে দেয়। তুমি কি ড্রেস পরছো, কি বলছো, সব কিছুতেই তুমি অ্যাপ্রুভ্যাল খুঁজছো। এটা অ্যাটিটিউড নয়, এটা ইনসিকিউরিটি। তাহলে রিয়েল অ্যাটিটিউড কি? আই ডোন্ট নিড এনিওয়ানস ভ্যালিডেশন। একটা সিম্পল স্মল দুইজন ছেলে, একজন সব সময় ইমপ্রেসড করার চেষ্টা করে, আর একজন নিজের মতো নর্মাল আছে। ন্যাচারালি ভাবে সেকেন্ড ছেলেটাকেই বেশি অ্যাট্রাকটিভ লাগে। অ্যাটিটিউড মানে বেশি কথা বলা না, প্রেজেন্স তৈরি করা। তুমি যদি কম কথা বলো কিন্তু কনফিডেন্সের সাথে, সেটাই বেশি পাওয়ারফুল হয়। চোখে আই কন্টাক্ট রাখো, ধীরে কথা বলো, রিল্যাক্সড পোস্টার রাখো। এই ছোট্ট ছোট্ট জিনিসই তোমার রিয়েল অ্যাটিটিউড তৈরি করে। সব সময় অ্যাভেলেবেল থাকা মানে নিজের ভ্যালু কমে দেওয়া, সাথে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া, সব সময় ফ্রি থাকা, সবকিছুতে ইয়েস বলা। এইগুলো করলে অপোনেন্টের সামনে রেসপেক্ট কমে যায়। রিয়েল অ্যাটিটিউড মানে মাই টাইম ইজ ভ্যালুয়েবল। তুমি নিজের কাজ, নিজের লাইফকে প্রায়োরিটি দাও, তখনই মানুষ তোমাকে গুরুত্ব দেবে। তুমি কিভাবে হাঁটাচলা করো, দাঁড়াও, এইগুলোই তোমার অ্যাটিটিউড শো করে। নার্ভাসে তাড়াতাড়ি হাঁটা বাদ দাও, স্লোলি কনফিডেন্সের সাথে হাঁটো, শোল্ডার টাইট রাখো, হেড আপ রাখো। তুমি কিছু না বললেও অনেকে কিছু মেসেজ দিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ভুল ইমপ্রেসড করার চেষ্টা করা, শো আপ করা, ফেক স্টোরি বলা, ওভার স্মার্ট বিহেভ করা। এইগুলো ছোট্ট সময়ের জন্য কাজে লাগলেও লং টাইমের জন্য রেসপেক্ট নষ্ট করে দেয়। রিয়েল অ্যাটিটিউড কি? বি রিয়েল, নট পারফেক্ট। মেয়েরা মাঝে মাঝে ইনডিরেক্টলি টেস্ট করে, লেট রিপ্লাই, ইগনোর, মুভ চেঞ্জ। তুমি যদি ইনস্ট্যান্টলি রিয়াক্ট করো, তাহলেই এখানেই খেলা শেষ। সবচেয়ে পাওয়ারফুল অ্যাটিটিউড আসে তখনই যখন তোমার নিজের লাইফ স্ট্রং থাকে। জিম করো, স্কিল ডেভেলপ করো, নিজের গোলের ওপর ফোকাস করো। যখন তুমি নিজের লাইফ নিয়ে বিজি থাকো, তখন তোমাকে আলাদা করে অ্যাটিটিউড দেখাতে হয় না, ওরা অটোমেটিক্যালি আসবে। সব কিছুতে ইয়েস বলা মানে তুমি উইক। রিয়ালিটি জেনেও কখনো কখনো নো বলতে হয়। বাউন্ডারি তৈরি করো, নিজের রেসপেক্ট আগে রাখো। আর সবচেয়ে বড় অ্যাটিটিউড কি জানো? নিজের বডিকে তৈরি করা। যেখানে তোমাকে রেসপেক্ট দেয় না, সেখান থেকে আজ থেকে উঠে চলে আসো। আর স্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে, ওখানে জয়েন্ট হও, কারণ আমরা সবাই একসাথে চেঞ্জ হব। ইন্ডিপেন্ডেন্স এই সবচেয়ে বড় অ্যাট্রাকশন। তো বন্ধুরা, এই ছিল রিয়েল অ্যাটিটিউড ব্লুপ্রিন্ট। ফেক অ্যাটিটিউড বাদ দাও, রিয়েল কনফিডেন্স বিল্ড করো। কিন্তু একটা কোশ্চেন, যদি তোমার বডি না থাকে, তাহলে অ্যাটিটিউড আসবে কোথা থেকে? তাই আগে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখে বডি বানাও। তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।